আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছেন। বিশ্বনবী নাই, একটা ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে। এই মেয়েটা হলো ইহুদিদের। আম্মা জান আয়েশাকে বলছেন, আম্মা জান আয়েশা কিছু খাবার আছে কি? আম্মা জান আয়েশা বলছে ঘরেতে কিছু নাই। অনেক খুঁজে আমি 2টা খেজুর পেলাম। এই 2টি খেজুর এনে ইহুদির মেয়েটার হাতে দিলাম। যখনই মেয়েটা আমার খেজুরটা পেল, আমার খেজুরটা পাওয়ার পর ওই মেয়েটি আমাকে দোয়া দিল, রে আয়েশা আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আমি অবাক হয়ে গেলাম, এই কেমন দোয়া! বিশ্বনবী যখন বাড়িতে আসলেন আমি বললাম ঘটনাটা, ও দয়ার নবী গো, শুধুমাত্র 2টি খেজুর দিয়েছি, যার বিনিময়ে আমাকে দোয়া দিয়েছে আল্লাহ যেন কবরে আযাব থেকে তোমাকে মুক্তি দান করে। কবরে আযাব কি হবে? নবীজি বললেন, আযাব আল কবরে হাক্কুন। আয়েশা রে, তুমি কি জানতে না এতদিন কবরে আযাব হলো বড় কঠিন? এটা হক, এটা হক, এটা হবেই। আম্মা জান আয়েশা বলছেন, এরপর থেকে আমি খুব সূক্ষ্ম ধ্যানে খেয়াল করতাম নবীজি যে দোয়াগুলো ফিসফিস করে পড়তো, তার ভিতরে বাড়িতে যে নামাজগুলো পড়েছে, নফল করেছেন, সুন্নত করেছেন, আবার তাহাজ্জুদ করেছেন, তার রাসূল যখন দোয়া পড়তেন আমি খেয়াল করে দেখেছি এমন কোন নামাজ নাই যে নামাজে তাতে সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, যাই হোক, তাহাজ্জুদ হোক, যে নামাজে কবরে আযাব থেকে নিজেকে মুক্তি চাননি। আল্লাহ রাসূল ওই দোয়াটা আমাদের জন্য দিয়ে দিয়েছে। আমরা যখন নামাজে তাশাহুদে বসি তখন বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা আমরা পড়ি। বিশ্বনবী প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে নিজেকে মুক্তি চেয়েছে। হযরত ওসমান গনি কবরের আযাবের কথা শুনলে খুব কাঁদতেন, অঝর নয়নে কাঁদতেন, অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি জাহান্নামের কথা, পুলসিরাতের কথা, তারপরে জাহান্নামের আগুনের কথা, কঠিন আযাবের কথা শুনে যত না কাঁদেন, কবরের আযাবের কথা শুনে কেন বেশি কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন, আখিরাতের প্রথম ধাপ হলো কবর। যে কবর থেকে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে। বিশ্বনবী বলেছেন, এর জন্য আমি কবরের কথা শুনলে বেশি কাঁদি। আমাদের ঈমান কত দুর্বল! এই কথাগুলো বলতে গেলে মনে হয় যেন নিজেকে খারাপ লাগছে, বলা ছেড়ে দিয়েছি। আগে খুব বলতাম, যখন ছেলে মানুষ ছিলাম, বয়স হয়নি, হাসির কথা বায়নে বলে দিয়েছি, এখন বলতে কষ্ট হয়। এটা তো হাসির মজলিস নয়, এটা কাঁদার মজলিস। এখন বয়স হয়েছে, অনুশোচনা এসেছে। এক যুগে অনুশোচনা ছিল না, তোলপাড় করার নিয়তে মানে সূচনা ছিল যে বাহিনী তোলপাড় করবে। কিন্তু জি না ভাই, বলতে বাধ্য হয়েছি, আমার মন চাইছে না। এখনকার গোরস্থানে যান, একটা লাশকে কবরে রাখছে, লাশকে শোয়ানো হচ্ছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছি, তাকে রাখা হচ্ছে। মাইয়াতকে বলা হচ্ছে, তুমি এতদিন সিপিএম ছিলে, তৃণমূল ছিলে, কংগ্রেস ছিলে, এসোসিয়েল ছিলে, তুমি মোর্চা পার্টি ছিলে, আর কি পার্টি ছিলে, আর কি পার্টি ছিলে, সব লাত মেরে দাও। তুমি হানফি ছিলে, সাফি ছিলে, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, কাদরানি, চিশতিয়ানি, নকশবন্দি, তোমার হাজার লাত মেরে ছেড়ে দাও। এখন তোমাকে শোয়ানো হচ্ছে মিল্লাতে রাসূলের উপরে, তুমি নবী মুহাম্মদের উম্মতের রুলস তোমাকে শোয়ানো হচ্ছে। তোমার হুঁশিয়ারিতে তুমি কাজ করো।
এইটা দৃশ্য চলছে, আর ওই কবরের বাঁধে যে দাঁড়িয়ে আছে মাটি দিবে, ও আর একজনের সঙ্গে ইয়ার্কি মারছে, হাসছে, হো 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 হাসছে। দৃশ্য দেখেছেন? মাটি দিতে যে হাসা, আমাকে অবাক লাগে ওই লোকগুলো। আমি অনেক জায়গায় বলেছি, পাকুড়ে গিয়ে দেখবেন সকালবেলা একটা খাসিকে জবাই করে ওকে উল্টা দিকে ট্যাং করে ছুড়িয়ে দিয়ে ওর চামড়াকে খালিয়ে দিয়ে অর্ধেক মাংস কেটে নিয়েছে, নাড়ি ভুড়ি ঝুলছে, খরিদ্দারকে দেখাচ্ছে স্পেশাল মাল নিতাই, তিনটে ফের বাঁধা আছে। আর ওই সময় যে একজন বলছে আমার বাড়িতে মেহমান আসবে, 17 কেজি মাংস লাগবে হবে, এমনি তিনটের দিকে তাকিয়ে বলছে হয়ে যায় ভাই, হয়ে যায়। কতক্ষণ সময় লাগবে? বলছে 20 মিনিটে বানিয়ে দিচ্ছি। তখন বলছে আমি হাটে থেকে আসি, বানাবো। ওই অবস্থায় ওই তিনজনাতে আমের পাত খেছে, কাঁঠালের পাত খেছে, আর গুঁড়া করছে। ওরা জানে একটা সাইড হয়েছে, আর তিনজনা তো হুড়াহুড়ি করছে। এ পশু, এর পশু, এর পশু, পশু বলে এটা সম্ভব, ওর অনুসূচনা জ্ঞানটা নাই, ভবিষ্যৎ বুঝে না। কিন্তু এই পশুটা একটা মানুষকে একটা কেক ধরিয়ে দেবো খাও, আর একটাকে ফাঁসি দেওয়া হবে সামনে, তুমি কেকটা খাও, পানি খেলো, তোমার এরপরে হবে কেক খেতে পারবে। কিন্তু পারছে এখনকার মানুষ, একটা লাশ নামাচ্ছে আর একজন হো 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 করে হাসছে, ইয়ার কি মারছে। বন্ধুরা আমার, কবর এমন একটা জায়গা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। গোটা সূরাটাকে একটা উদাহরণে বলে দিল। উদাহরণটা শুনবেন, গোটা সূরাটা খাপে খাপে মিটে যাবে। একটা উদাহরণ দেব। আপনাদের বাড়ি সীতাপাহাড়ি, এই যে ইস্তাহারে লেগেছে সীতাপাহাড়িতে বিরাট জলসা, বিরাট ধর্মীয় স্থান সীতাপাহাড়ি। এটা লেখা ভুল হয়েছে, সীতাপাহাড়ি মাঠ লিখতে হবে, গাঁ থেকে 3 কিলোমিটার দূরে হয়েছে, এটা ভুল হয়েছে, সীতাপাহাড়ি মাঠ লিখতে। এখন বোস্টম ডাঙ্গালরা যদি লাঠিলে আসে, তোদের জলসা না, আমাদের ভয়ে বলতে হয় তোদের। অর্ধেক চলে এসছে বোস্টম ডাঙ্গার কাছে, আর বোস্টম ডাঙ্গালরা ডেট খুঁজছে আমার কাছে যে একটা দিন দিন খ্যাপা, এই মাইকে জুড়ে দিলেই হয়ে যেত 3টে মাইক, গোটা বোস্টম ডাঙ্গা তোল পার হয়ে যেত। চালাক লয় বলি, ওইদিকে একটা মাইক ভাড়া করে 20-25টা চোখ জুড়ে দেন, বোস্টম ডাঙ্গায় শুনে নেন, এদের খরচায় আপনাদের তেলে বেগুন ভেজে গেল। জি, তো এবার উদাহরণটা শুনেন। উদাহরণটা হচ্ছে যে আপনার এই সীতাপাহাড়ির একটা ছেলে হিরণপুরে চাকরি করে, মন দিয়ে অনেকবার পাবলিক বলে, ইউটিউবাররা তো দেয়, আবার ইউটিউবাররা থাম্বনেল বানাবে, এবার পাহাড় পর্বত করে দেখি। এদের আল্লাহ যে কখন জ্ঞান দেবে। ইউটিউবাররা অর্ধেক বেরেনি চলে গেছে, আর টোটোওয়ালাদের মাথায় বেরেনি নেই, রাস্তার মাঝে ছাড়া যাবে। আল্লাহ যার বিবেক শেষ করে দেয়, ওকে টোটো কেনার তৌফিক দেয়। আগে ওর বিবেক শেষ, তারপরে ও টোটো কিনবে, আল্লাহকে পয়সা দেবে, যা খাটা, এই করে খাটা। আমার এক ড্রাইভার আফসোস করে বলছে যে সরকার খালি কলকাতা এয়ারপোর্টের গেটটা আটকে রেখেছে, নাহলে ওরা ঢুকে যেত দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিয়ে নিত। টোটো একবার যদি এয়ারপোর্টে ঢুকতে পায় না, দুবাই, মরক্কো, সুদান, আমেরিকা, ইংল্যান্ডের প্যাসেঞ্জার চাপিয়ে বলবে তোরা খালি চুপ করে বস, 3 মিনিটে পৌঁছে দিচ্ছে। ওদের মাথা ফাঁকা মাথায় টোটো চালায়। জি, তো যে কথাটা বলছি, একটা ছেলে সীতাপাহাড়ি চাকরি করে হিরণপুরে, প্রতিদিন যায় একবার, আসে একবার। এই রাস্তাটা প্রতিদিন দুবার দেখে, সকালে একবার যায়, বিকেলে আসে, সকালে যায়, বিকেলে আসে। 3 মাসে কবার দেখবে?
3 মাসে কবার দেখবে? 180 বার। কথা বলে সব চুপ করে আছে। 3 মাসে 180 বার দেখবে। এরই মাঝে ওই রোড, হাই রোডকে, এই হিরণপুর যেতে পাকুড় পার হয়ে যে ব্রিজটা আছে, ব্রিজটাকে সরকার জিসিবি দিয়ে উড়িয়ে দুই দিকে খাল করে 30 ফুট খাল করেছে, পাইলিং করে ভালো করে ব্রিজটা বানাবে, উঁচা করে যারা না ভাঙে দিয়ে দুই দিকে রড গুলো খালি উপর দিকে হয়ে আছে, বাকি নিচে ঢালাইটা হয়েছে, বাকি কাজ এখন বাকি আছে। 3 বন্ধুতে জালসা শুনতে গেছে মোটরসাইকেল দিয়ে, একজন চালাচ্ছে আর দুজন বসে আছে আর গল্প শুরু করেছে। চাকরি তো করছি রে, তুই করছিস, তুই তো স্কুলে চাকরি করছিস, আমি তো ব্যাংকে করছি, আমি তো হসপিটালে পেলাম, ভাই কেমন কি আছে একবার বলে পাকুড়ে জায়গা নিয়েছি। তারপর আবার বলছে হিরণপুরে জায়গা কিনেছি, ব্যাংকে এত টাকা আছে, একটা ফ্ল্যাট বাসা নিলাম, আমি ওই জায়গায় বিয়ে করেছি, আমার বউ খুব সুন্দর, আমার শ্বশুরের ফ্যামিলি খুব সুন্দর, আমি ভালো আছি, আমার ইনকাম এত, এই টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা পুকুর বাগান, টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা পুকুর বাগান, এই 3টে কথাতে এরা এত গভীরে চলে গেছে, মেতে গেছে। কে কত টাকা করলি, কে কত পয়সা করলি, আর গাড়ি খালি হুর হুর করে দৌড়ছে। বলছে আমি মনে করছি যে সামনের সপ্তাহে যে কোর্টের সামনে জায়গাটা বিক্রি আছে, নিবো না দিয়ে দিচ্ছি। এই বলতে বলতে 3 জন ভুলে গেছে যেখানে ব্রিজটা নাই, দপ করে পড়লো। 3 জনা যখন পড়লো, শুধু পড়েনি, একজন পড়ছে তো রডের উপরে সমস্ত শিখগুলো গেঁথে গেছে 3 জনকে। রাত একটা অন্ধকার রাত, বাইকটা আর এক জায়গায় পড়েছে, ভেঙে চুরমার হয়ে গেছে। তারা ওখানে রক্তস্খলন শুরু হয়ে গেছে, রক্ত বেরোতে 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 3 জন মরছে, একে অপরকে দেখছে, কেউ কারো সাহায্য করতে পারছে না। ওই রাতে আর কেউ নাই রাস্তাতে, 3 জন মরে গেল। তাদের দুনিয়ার চিন্তাটা এত বেশি ছিল, এই খালটাকে তারা ভুলে গেছিল। তাদের দুনিয়ার চিন্তাটা এত বেশি ছিল, দিনে 2 বার দেখে 3 মাস ধরে দেখছে, 180 বার খালটাকে দেখেছে। তারপরও ভুলে গেছে কেন? যে তাদের মাল আর ধন আর টাকা পয়সা তাদেরকে ভুলিয়ে দিয়েছে। যে ছেলেটা প্রতিদিন 2 বার দেখে, ওই আবার গাড়িটা চালাতে গিয়ে 3 জন মারা গেল। লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না। তাদের ওই দেখাটাও লাভ হলো না, তাদের অ্যাক্সিডেন্টের পরে আর বাঁচে উঠতে পারলো না, সেটাও লাভ হলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহু মুত্তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। হে পৃথিবীর মানুষ, এলাকার মানুষ, সীতাপাড়ি এলাকার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা কান করে শোনো। কবরকে কতবার দেখেছো একবার অঙ্ক করে দেখো। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি, কত সোনা মুখ নয় চোখের জলে। জীবনে আমি কবরকে কতবার দেখেছি। আব্বাকে যেদিন দিয়েছি কবর দেখেছি, মাকে দিয়ে এলাম কবরকে দেখলাম, দাদা দাদিকে দিতে গেলাম কবরকে দেখলাম, গায়ের 20খানা মাইয়াত হয়েছে কবরকে 20 বার দেখেছি। পাড়া আত্মীয় স্বজন নিয়ে আরো 80 বার আমি জানাজা পড়েছি। আমার জীবনে 200টা জানাজা পড়ে নিলাম, কবরকে 200 বার দেখলাম। কিন্তু আমার মাল, আমার জমি, আমার টাকা কবর মাথাতেই উড়ে গেছে। কবরে যে আমাকে যেতে হবে এটাই আমি ভুলে গেছি। কিন্তু আজরাইল যেদিন এসে মোলাকাত বলছে, তৈরি হও বন্ধু, এতদিন লোকের দেখেছি, এবার তুমি নিজে ঢুকবে, তৈরি হও। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ধুপ করে কবরে যে শুয়ে গেল। তাহলে কবরে প্রথমবার শুই নাই। আমি একটা ছেলেকে বলছি, এ বেয়াদবি করবি না,
একবার বললাম, দুইবার বললাম, তিনবার বললাম, চারবার বললাম, 20 বার বললাম, 50 বার বললাম, আমার গাড়িটা লাগবে না, আমার গাড়িটা লাগবে না, আমার গাড়িটা লাগবে না, 80 বার বললাম। এরপরে কানে একটা পড়াক করে মেরে দিলাম। আপনি হাতটা ধরে বলছেন ছেলেটা মারছেন কেন, কি করেছে? তুমি কি জানো না ওকে আমি 80 বার বলেছি? এটা কি তোমার খেয়াল নাই? আল্লাহ বলছে তোকে কি আমি হঠাৎ টেনে নিয়েছি নাকি? তোকে আমি হঠাৎ কবরে ভরেছি? এটা কোনোদিন বলবি না। অঙ্ক করে দেখা, তোকে যখন জীবিত ছিলে তোকে কতবার আমি কবর দেখিয়েছি। আমার নবীকে দিয়ে কবরের পাশে গেলে নেকি হয় এটা আমি বলেছি। আমার নবীকে দিয়ে তোর জানাজার নেকি করে দিয়ে তোকে আবার কবরের কাছে এনে কতবার কবর দেখিয়েছি তোকে আমি অঙ্ক করে বলে দেব। আমি আল্লাহ তোকে হঠাৎ কবরে ভরিনি। তোকে না হলেও 200 বার জীবনে, তোকে 50 বছরের জীবনে তোকে 200 বার কবরে এনেছি আর কবরকে দেখিয়েছি আর কবরের শোয়াতে দেখিয়েছি। এইটা দেখার পরও তোর দরজাটা তালা মারা ছিল, তোর বিবেকের দরজা খুলছিল না, তোর মিজাজ মসজিদের দরজার দিকে দিচ্ছে না, তোর মিজাজ রোজার দিকে দিচ্ছে না, তোর মিজাজ তাস লুডু দাবা জুয়া সুদ লুচ্চালা ফাঙ্গারি ছাড়ছে না, তোর মিজাজ পর্দা হতে বলছে না, বেপর্দা হয়ে ঘুরছে। আমার তো দোষ নাই, তোকে আমি প্রথম কবরে আনি নাই। এরপরে তুই কবরে আসবি, তখন নিজে আযাব দেখবি। 7 দিন আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জানাজায় 70,000 ফেরেশতা এসেছিল, তার কবরে পেশানি হয়েছে। আম্মা জান ফাতেমা কবরে হয়ে কেঁদেছেন, আম্মা জান আয়েশা কবরের হয়ে কেঁদেছেন, আম্মা জান খাদিজা কবরের হয়ে কেঁদেছেন, সাহাবীরা সারা রাত্রে টুকরে টুকরে কেঁদেছেন, হযরত উমরের মতো লোক কবরের হয়ে কেঁদেছে। তোদের মধ্যে ভয় নাই, তুই যে বলবি আমাকে আল্লাহ হঠাৎ নিয়ে এসেছে, এই কথা তোর আমি শুনবো না। কিন্তু কবরে যাওয়ার পর কাল্লা সাওফা তা'লামুন, সেই দিন বিবেকের দরজা খুলবে, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। অ্যাক্সিডেন্টে পড়ে গেলি, এইবার মনে পড়েছে কাল ছিল, লাভ হচ্ছে না, মরতেই হচ্ছে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আল্লাহু তাআলা ইলমুল ইয়াকিন, এখন তোর ইয়াকিন বেড়ে যাবে, বিশ্বাস বেড়ে যাবে। লা তারাবুন্নাল জাহিম, তুই দেখবি জাহান্নামকে দুই চোখে, আযাব তোকে টিপে ধরছে, জাহান্নাম থেকে হুড় হুড় করে তোর কাছে আগুন আসছে, সাপ পিছুতে ডাঁশ মারছে, একবার মারছে 70 বার মাটির নিচে করে দেবে, আবার মধ্যে টেনে তুলবে। ওই বিশেষ যাতনা যদি আল্লাহ ওদেরকে পৃথিবীতে একটা বিষ দেওয়ার ক্ষমতা দিত, সবুজ আলো দেখতে পেতে না। সেই তো কষ্টগুলো চলছে, সেগুলো দেখবি দেখবি দেখবি, কোনো কাজ হবে না। তোকে বহুবার খবর দেখিয়ে তোর বিবেকের দরজাটা হুড়কা লেগেছিল, খুলে দিতে পারিনি রে বান্দা, এর নাম কবর। বারোটা বেজে না না না, আমার 12টা বেজে, ঘড়ির 12টা বাজবে, ওটা আমি কেন বলবো? জি জি, একটা গল্প শোনাই, রাতে তো কাহিনী শোনাই সবাই। ওদের 4 জন পালালো, ওরা 4 জন বলছে তোর 12টা বাজবে না, ওইটা আমাদের বেজেছে, তুই থাক আর তোর বাপ। জি একটা রাজা, এটা আমার বায়নার সাথে কোনো মিল নেই, আপনাদের একটা গল্প শুনেছি, এটা বায়নার উদাহরণ। একটা রাজা মনে মনে নিয়ত করেছে কি করবো রে, আমার নামটা যেন থেকে যায় সারা জীবন, যুগ করেছিল।